আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের সাহায্যে অ্যাডোবি ফটোশপের মতো একটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার থাম্বনেল ডিজাইন, পোস্টার ডিজাইন সহ যাবতীয় গ্রাফিক্স ডিজাইনের কাজ খুব ইজিলি করতে পারবেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি রাইট নাও। আজকের এই টিউটোরিয়াল আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপের মতো একটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করবেন খুব ইজিলি। তো সেটা করার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা চিনির মতো মিষ্টি ব্রাউজার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন PHOTOPEA, ফটোপিয়া লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। চাইলে আপনি এখান থেকে কাজ করতে পারেন, কারণ হচ্ছে যে এখান থেকে আপনারা যখন কাজ করবেন, কাজ করলে আপনার মোবাইলের সর্বক্ষণিক ডাটা অন থাকতে হবে। তো আপনি যদি চান যে এই অ্যাপটিকে সম্পূর্ণ মোবাইলের ডিসপ্লেতে নিয়ে যাওয়ার জন্য, তো এখান থেকে আপনি জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ইনস্টল অ্যাপ নামের একটা অপশন আছে, এটাতে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর ইনস্টলে ক্লিক করে দিবেন। তো আমরা যদি এখান থেকে বের হওয়ার পর আমরা আমাদের ফোনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপটি এখানে ইনস্টল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটি এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে এসে উপস্থিত হবে। যদি এখান থেকে আপনি ফটো বা বিভিন্ন ধরনের ইউটিউব থাম্বনেল বানাতে চান বা পোস্টার ডিজাইন করতে চান, সেক্ষেত্রে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের সাইজ চলে আসবে, আপনার যে সাইজটা পছন্দ, বা আপনি চাইলে আপনার মনের মতো সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে হচ্ছে ভার্টিক্যালি আপনার ইন্টারফেসটা এসেছে। তো আপনি যদি মোবাইলটাকে রোটেট করার পর এখান থেকে দেখতে পাবেন যে পুরো পিসির মতো একটা ফিল পাবেন। তো এখানে চাইলে আপনি কিবোর্ড, মাউস সব কিছু অ্যাড করতে পারেন। তো কিবোর্ড এবং মাউস ব্যবহার করার জন্য আপনারা কি ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দেব। তো এটা হচ্ছে মূলত অ্যাডোবি ফটোশপের মতো সম্পূর্ণ প্রজেক্ট আপনি এখানে পেয়ে যাবেন। সবগুলো কাজই এখানে রয়েছে, এখানে কোনো কিছু ফেলা হয়নি। চাইলে আপনারা এই অ্যাডোবি ফটোশপের মতো এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের স্টাইলিশ থাম্বনেল বা স্টাইলিশ বাংলা ফন্ট দিয়ে আপনি আপনার মনের মতো করে সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারেন, পোস্টার ডিজাইন করতে পারেন, ব্যানার ডিজাইন করতে পারেন এখান থেকে। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি আপনি এটার মধ্যে মোবাইলের মধ্যে কিবোর্ড এবং মাউস ব্যবহার করতে হলে আপনার কি কি প্রয়োজন হবে। তো বন্ধুরা, আপনারা যদি মোবাইলের মধ্যে কিবোর্ড এবং মাউস ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই সমস্ত অ্যাক্সেসরিজগুলো একদমই প্রয়োজন হবে, যেগুলো ছাড়া আপনি মোবাইলের মধ্যে কিবোর্ড এবং মাউস ইউজ করতে পারবেন না। তো প্রথমত হচ্ছে ওটিজি কেবল। এটা 20 থেকে 50 টাকার মধ্যে মোবাইল সার্ভিসিং দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে ওয়্যারলেস বা আপনার তার বিশিষ্ট একটা মাউস প্রয়োজন হবে, হোল্ডার প্রয়োজন হবে। এটার মধ্যে আপনারা কিবোর্ড এবং মাউস ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। তো এই সমস্ত অ্যাক্সেসরিজ থাকলে আপনারা কিন্তু মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে অ্যাডোবি ফটোপিয়ার কাজগুলো করতে পারবেন ইজিলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটা যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের এই টিউটোরিয়াল থেকে শিখে গেছেন যে কিভাবে মোবাইলের মধ্যে অ্যাডোবি ফটোশপের মতন একটি সফটওয়্যার আপনার মোবাইলে ইনস্টল করা যায়। রাইট নাও এই টিউটোরিয়ালটি খুবই ইন্টারেস্টিং ছিল। যারা টিউটোরিয়ালটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।